পশ্চিমবঙ্গের একটি বড় হোটেলের নাম কি? পশ্চিমবঙ্গের একটি বড় হোটেলের নাম হচ্ছে নন্দিনীদির হোটেল। চাঁদের মাটিতে প্রথম বাংলা মদ আর তুফান বিড়ি কে খেয়েছিল? চাঁদের মাটিতে প্রথম বাংলা মদ আর তুফান বিড়ি খেয়েছিল রাকেশ রোশন। রোদ্দুর রয়কে কত সালে গ্রেপ্তার করা হয়েছিল? রোদ্দুর রয়কে 2022 সালে গ্রেপ্তার করা হয়েছিল। পৃথিবী কেন ঘুরছে? পৃথিবী গাড়ির জ্বালায় ঘুরছে। সারা বছর মিয়াখালী করে জনি সিং এর ভিডিও দেখে হ্যান্ডেল মেরে মেরে দিন কেটে গেল, আর এখন আমরা পড়ে আর কি পাস করতে পারবো? কি যে বলিস বাড়া, হ্যান্ডেল কি কেউ আর মারে নাকি? বোকাচোদা, কালকে পরীক্ষা, তুই এখন হ্যান্ডেল মারার কথা বলছিস? কেন বাড়া, কাল পরীক্ষা বলে কি আজকে মারতে নেই নাকি? আরে পাগলা চোদা, কাল যদি মিয়াখালীতে আর জনি সিং এর ভিডিও ফুলসজ্জা দেখে হ্যান্ডেল মেরে পরীক্ষা দিতে যাস, কালকে কি পরীক্ষার খাতায় ফুলসজ্জার কাহিনী লিখবি নাকি বাড়া? তুই আর আমাদের কষ্টটা কি বুঝবি রে ভাই? তোর তো মারা গার্লফ্রেন্ড আছে, আর এদিকে আমাদের মারতে মারতে হাতের রেখা উঠে যাচ্ছে বাড়া। উঠাইয়ে না। ওই দেখ, বলতে না বলতেই তোর মাল ফোন করেছে, দেখ আবার ফুলসজ্জা করতে ডাকবে হয়তো। ভাই তোর তো মাল আছে, বৌদি আছে অনেক বাড়া। ভাই বলছি ঝুমা বৌদির নাম্বারটা দে না ভাই, একটু ফোন করব, মালে পুরো দানা পড়ে গেছে বাড়া। আরে ভাই, পাড়ার বৌদিকে নিয়ে ওরকম বাজে কথা বলতে নেই বাড়া। ওরে খানকির ছেলে, তুই তো মারা জানা ধোয়া তুলসী পাতা। তুই একাই তো লেওড়া পাড়ার সব কটা বৌদির সাথে লটর পটর করে বেড়াচ্ছিস। ভাই ভাই নাম্বারটা দে না ভাই, তোকে আমি একটা 750 খাইয়ে দেবো। তো 750 তোর পদে গুজে রাখলে, ওরা ওসব কোনো বৌদির নাম্বার আমার কাছে নেই বাড়া। আমাকে কি দেখে মনে হয় যে আমি বৌদিবাদ? আমি ওইসব বৌদিদের পেছনে ঘুরি না বাড়া। আমি শুধু আমার মালটাকেই ভালোবাসি, আমার মন প্রাণ ধন জুড়ে শুধু একটাই নাম, সেটা হলো পুটির নাম, বুঝলি লাউড়া? কাল পরীক্ষা আছে, ওইসব বাজে চিন্তা করিস না, এখন পড়তে বস। ভাই সেটাই তো বলছি, তুই তোর মাল নিয়ে থাক না, আমাকে তো সুমা বৌদির নাম্বারটা দে। ফোন করে কে জানে। উঠাইয়ে না। হ্যাঁ বলো। বলছি আজকে রাত 12টার পর একটু দেখা করতে পারবে? 12টার পর কেন? মদন দা কি আজকে বাড়িতে ফিরবে না নাকি? না গো, ওর আসতে একটু লেট হবে, তুমি আজ তাড়াতাড়ি চলে এসো। একটা ম্যান ফোর্সের মাল সঙ্গে নিয়ে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা চকলেট ফ্লেভার নিয়ে রাত 12টার মধ্যে এখানে চলে আসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ হ্যাঁ, আমি রাত 12টার আগেই তোমার কাছে পৌঁছে যাব। ভাই ভাই, বৌদি কি বলছিল, তোকে কি এই রাতে বডি ম্যাসাজ করার জন্য ডাকলো, নাকি বাড়া আলুর চপ দেওয়ার জন্য ডাকলো? আরে না না, তুই যেমনটা ভাবছিস সেসব কিছুই না, আমাকে মদনদা ওদের ঘরে লাইট ঠিক করে দিয়ে আসতে বলছিল। আমি কয়েকবার লাইট ঠিক করতে ওদের বাড়িতে গেছি, তাই আজকেও ডাকছে আমার, একটু যেতে হবে বুঝলি ভাই। তোর না কাল মাধ্যমিক পরীক্ষা, আর তুই এখন লাইট ঠিক করতে যাবি? পরীক্ষাতে কি হয়েছে, ওরকম পরীক্ষা তো আসবে যাবে, মানুষের সেবা করাটা তো হচ্ছে সব থেকে আগে, বুঝলি ভাই? তুই একটু আমার অ্যাডমিনটা গুছিয়ে রাখবি তো ভাই, আমার আসতে একটু দেরি হবে। না ভাই, তোর কালকে পরীক্ষা আছে, তোকে যেতে হবে না, তোর আবার কিছু হয়ে গেলে তোর বাবা মা আমাকেই দোষ দেবে। শালা আমাকে বলছে পরীক্ষা আছে, তোকে যেতে হবে না, আর এদিকে নিজে বৌদির সাথে দেখা করতে যাচ্ছে। এতবার ধরে বৌদির নাম্বার চাইছি, নাম্বার তো দেয়া দূরের কথা, উল্টে আমাকে দিয়ে অ্যাডমিট কার্ড গোছাবি। দাঁড়া, বৌদির সাথে গাঁড় পাকামো, গুদমারানি তোর সব রস আমি পোঁত থেকে বার করবো মারা। আর একটু হলেই লাউড়া পচাটা আমার সাথে চলে আসতো। অনেক কষ্ট করে আজকে মালটার পিছু ছাড়িয়েছি, নইলে তো মনে আজকে বৌদির সাথে দেখা করাই হতো না। বলে কিনা 750 দেবো, মালের নাম্বার দে, পাল দেবে মালের নাম্বার। আর ওই পচাটা এত ঢ্যামনাচোদা ছেলে একবার যদি জেনে যায় আমি বৌদির সাথে লটর পটর করতে যাচ্ছি, তাহলে তো মনে পুরো পাড়াতেই বলে বেড়াবে যে আমি বৌদির সাথে লাইন করি। হ্যালো, তুমি একবার বাইরে বেরিয়ে দেখো না, ছেলেটা সেই কোন বিকালে কোন স্টাডি করবে বলে বেরিয়েছে, আর এখন সন্ধে ফুরিয়ে রাত হয়ে গেল, তবু ছেলেটা এখনো পর্যন্ত বাড়ি এলো না। তোমার ছেলেকে যা একটা পিছলে ওরা তৈরি করেছো না, দেখো গিয়ে কোথাও হয়তো বাংলা খেয়ে পড়ে আছে, নয়তো কোনো বৌদির ঘরে ঢুকে পড়েছে। এই শুয়োরে বাচ্চা, তোকে না কতবার বলেছি আমার ছেলে বলবি না, ছেলেটাকে আমার এখন নাকি? হ্যাঁ আরে তুমি কি ভাবছো তোমার ওই ছেলে এবছর পরীক্ষায় পাস করবে, এই নিয়ে তিনবার বসেছে খানকির ছেলে, তাও কোনো লজ্জা আছে? কাল পরীক্ষা, এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। যা একটা পাক্কা খানকির ছেলে তৈরি হয়েছে, তাতে মনে হয় না এবছরও পরীক্ষায় পাস করবে। লজ্জা থাকবে কি করে, যেমন তুমি তেমন তোমার ছেলেটাও হয়েছে। কি যাতা বলছো, আমি আবার কি করলাম?
অনেকদিন আগেই তো ডগি স্টাইলে করতে বলেছিলাম, এখনো কি করতে পেরেছো? বুঝলে ওরা তোমার এই বালের সংসারে নিকুচি করেছে বাংলা, এই খানকি মার্কেটের জন্যই তো গুদমারানিটা এতবার বেড়েছে। তুমি যে শরীরটা বানিয়েছো না মানে একদম পুরো হট। বোকাচোদা মদনদা কপালে যে এমন একটা মাল কি করে জুড়লো কে জানে। বৌদি তোমার সাথে একদিন কথা না বললে বাড়া আমার তো রাতের ঘুমিয়ে উড়ে যায়। তুই শুধু আমার জন্য ভাবিস যে, আর ওদিকে আমার সোরের বাচ্চা স্বামীটা তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমার উপরে কোনো ইন্টারেস্টই নেই। আরে তোমার আজকে মন খারাপ নাকি বৌদি? মদনদা আবার ঝগড়া টগড়া করলো না তো? মদনদা মানে একটা পাক্কা খানকির ছেলে, তাহলে এমন একটা সুন্দরী বউয়ের সাথে ঝগড়া করে বাংলা। কি আর বলবো মানা, একমাত্র তুই বুঝিস আমাকে, আর তুই পারবি আমাকে চরম সুখ দিতে। এবার মানা কিছুই পারে না, গরম করে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যায়, জানিস বল্টু? ওই জন্যই তোকে ডেকেছি আজকে। হ্যাঁ গো শোনা, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তোমাকে না আমার খুব ভালো লাগে। এই বল্টু, তোমার সাথে আমার আগে দেখা হলো না কেন বলো তো? আগে যদি দেখা হতো তাহলে ওই মদন খানকির ছেলেকে আমাকে বিয়ে করতে হতো না। মদন আমাকে একটুকু ভালোবাসে না, জানো তো? আরে বৌদি তুমি মদনের কথা বাদ দাও তো, তুমি এখন আমার কাছে এসো লাউড়া, তোমাকে একটু আদর করি। বৌদি তুমি আজকে আমাকে চাঁদে নিয়ে যাবে তো বাড়া? শুধু চাঁদে কেন সোনা, তোমাকে আমি আজকে মঙ্গল গ্রহে ঘুরিয়ে নিয়ে আসবো, চলো। বাবা বাবা তুমি আজকে আমার সাথে এসেছো তো, আমাকে আর পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। কি যাতা বলছিস বলতো? এটা নিয়ে তিনবার হচ্ছে লাউড়া, এবারে পাস করবি তো? বাবা তুমি বেশি চাপ নিয়ে না তো, এবছর তোমাকে আমি দেখাবো বল্টু কি জিনিস। তুমি একবার রেজাল্টটা দেখলে না বাড়া, তোমার গাঁড় ফেটে যাবে। সেটাই তো চাইছি, গোটা 3 বছর ধরে সমাজে তোর জন্য মুখ দেখাতে পারিনি, এখন কি এমন পেলি যে পরীক্ষায় পাস করে যাবি? সে একটা আলাদা জিনিস গো বাবা। সে আশাই তো বসে আছি লাস্ট 3 বছর লাউড়া, এবারে কিছু একটা করে দেখা দেখি। বাবা এমনি এমনি তো আমি পাস করবো না, আগে বলো এবছর পাস করলে আমাকে একটা বাইক কিনে দেবে। ওরা বাইক কিনে দিতে হবে মানে? তোর মনে হয় মাথা ঠিক আছে তো? এই তো মাধ্যমিকে 3 বছর পড়ে রইলি, এবারেও পাস করবি, তার কি কোনো গ্যারান্টি আছে? বাবা গ্যারান্টি আছে বলেই তো বলছি, আমাকে একটা বাইক কিনে দাও, আমি পাস করে যাব। আরে বুঝবনি বলিস কি লাউড়া, 3 বছর হয়ে গেল এখনো পাস করতে পারলি না, আর এদিকে বলছিস আমি এবছর পাস করে যাব। আচ্ছা তোকে আমি বাইক কিনে দেবো, আগে তো পাস করে দেখা। তোর অ্যাডমিটটা ঠিক করে নিয়ে এসেছিস তো? আমাকে একটু দেখা তো দেখি অ্যাডমিটটা। শুয়োরের বাচ্চা, অ্যাডমিটের বদলে বাংলার বোতল নিয়ে এসেছিস? খানকির ছেলে, পরীক্ষার গাড় মারি। ল্যাওড়ার ছেলে বলে কিনে এবারে পরীক্ষায় পাস করে যাব গুদমারানি, বাংলা খাওয়া, আজ তোর বাংলা গাড়ে গুঁজে দেবো ল্যাওড়া। আরে আমাকে বৌদির নাম্বার দিলি না? না আরে আমি বোকাচোদা হতে পারি, কিন্তু লাউড়া ঘাসে মুখ দিয়ে চলি না।